যে বয়সে কলেজের বন্ধুদের সঙ্গে পড়াশোনা আর খেলাধুলায় মেতে থাকার কথা ছিল তা হয়ে ওঠেনি রিমনের। জন্মের পর থেকেই পৃথিবীটা তার কাছে কঠিন এক অধ্যায়। মায়ের কোলে বেড়ে ওঠা রিমনের হাসি আজও শিশুর মতোই, কিন্তু সেই হাসির ভেতরে লুকিয়ে আছে অসহ্য যন্ত্রণা। একদিকে দারিদ্রতা, অন্যদিকে শারীরিক প্রতিবন্ধকতা সহ মানসিক জটিলতা দিনের পর দিন কুরে কুরে খাচ্ছে রিমনকে। বর্তমানে টাকার জন্য তার চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় জীবন সংকটে প্রতিবন্ধী রিমন। রিমন জন্ম থেকে অসুস্থ, এখন টাকা পয়সা তো নাই, লেগে চিকিৎসা করতে পারতেছে না। অনেক দীর্ঘদিন ধরে তাড়না করতেছে। সব দিন ওই অবস্থায় আছে, পরে আর একজনের চালান লাগে। চিকিৎসকরা রিমনের পরিবারকে জানান তার কিডনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত, পাশাপাশি পিত্তথলিতে পাথরসহ বেশ কয়েকটি জটিল রোগে আক্রান্ত সে। দিন দিন তার শারীরিক অবস্থা দ্রুত অবনতির দিকে যাচ্ছে। সন্তানের চিকিৎসায় ভিটিমাটি বিক্রি করে চিকিৎসা করালেও বর্তমানে টাকা না থাকায় বন্ধ তার চিকিৎসা। অন্যদিকে সরকারি আশ্রয়ন প্রকল্পের ছোট্ট একটি ঘরে ঠাঁই নিয়েছে পরিবারটি। রিমনের পেটের পাথর হয়েছে, এখন কিভাবে অপারেশন করাবে, টাকা পয়সার দরকার। এখন মা বাপে তো আবাসনে থাকে, তো টাকা পয়সা নাই। অসুস্থ আস্তে আস্তে বেশি হয়, কিন্তু কমে না। ঝালকাঠির রাজাপুরের আশ্রয়ন প্রকল্পে বসবাস এই অসহায় পরিবারটির। দিনমজুর বাবা সারাদিনের শ্রমে যা আয় হয় তা দিয়ে পরিবারের দুবেলা খাবারই ঠিক মতো জোটে না। সেখানে সন্তানের চিকিৎসা করানো আকাশ সমান কষ্ট পরিবারটির কাছে। তাই সন্তানকে প্রাণে বাঁচাতে চান মানুষের সাহায্য। আমি অনেক কষ্ট করি, রাতে দিনে সবসময় বাচ্চা লইয়া। এখন আমি যে অপারেশন করবো, কিডনি অপারেশন, পিত্তথলি পাথর হয়েছে, আরো বিভিন্ন রকমের সমস্যা, চোখের লেন্সের সমস্যা, ব্রেনের সমস্যা। আমি অনেক জায়গায় অনেক ট্রিটমেন্ট করছি, কিন্তু এখন টাকা আমি আর আগাতে পারতেছি না। ডাক্তারের বৈশাখের রেগুলার দিছে, বলছে ঢাকা যাওয়ার জন্য। আমি ঢাকা তো দূরের কথা, আমার যাওয়ার গাড়ি ভাড়া পর্যন্ত আমার এখন নাই। যার হারাই সেই জানে হারানোর বেদনা। তাই তো সন্তানকে বাঁচাতে মায়ের প্রতিদিনের চাপা কান্না। আজও চেয়ে আছেন কারো একটু সহযোগিতায় ফিরতে পারে রিমনের স্বাভাবিক জীবন। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।